হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সকাল সকাল আমার হেল্পিং হ্যান্ড রুবি আপা মূলো শাক কেটে নিচ্ছে। এখানে হচ্ছে ট্যাংরা মাছ, এগুলো রান্না করব। আপা সুন্দর করে মাছগুলো কেটে নিচ্ছে আর আমিও চলে আসলাম। আপার মাছ কাটা আসলে অনেক সুন্দর সুন্দর করে কাটছে। আর আমি হচ্ছে সাফার বাবার জন্য সালাদ বানাবো। শসা, গাজর, পেঁপে, বিটরুট প্লাস লেবু সব কিছু কেটে নিয়েছি সালাদের জন্য। এখানে হচ্ছে বিটরুটের জুস বানাবো, গ্রেটার দিয়ে একটু গ্রেট করে লেবু রস চিপে দিয়েছি। এখানে আমি 2-3টা আমলকি নিয়ে নিব। এবার আমলকিগুলো কেটে এই বিটরুটের সাথে দিয়ে ব্লেন্ডারে জাস্ট ব্লেন্ড করে নিব, হয়ে যাবে। তো এই তো আমার বিটরুটের জুস রেডি। এখানে হচ্ছে আমি একটু লেবুর রস আর একটু তেঁতুল দিয়ে দিয়েছি। ওর বাবা একটু টক টক খেতে পছন্দ করে। তো এই তো তার সালাদও রেডি। ওকে সালাডটার জুসটা দিয়েই দেন আমি চলে আসবো রান্নায়। এটাকে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আপনারা জানেন সাফার বাবা অনেকদিন সিক ছিল, তো বাসায় আসার পর এখনও ওর ইঞ্জেকশন চলছে। তো মুখের খাবার রুচি ফেরার জন্য আর কি আমার বিভিন্ন প্রচেষ্টা। এদিকে আমি মূলো শাকটা ভাজি করে নিচ্ছি, প্রায় হয়ে গেছে। মূলো শাকের মধ্যে আমার রসুন আর শুকনা মরিচটা একটু বেশি দিলে ভালো লাগে, তো ওইভাবেই করি। এ তো বেশি ভাজা ভাজা করব না, একটু সবুজ সবুজই নামিয়ে নিব। এই তো মোটামুটি হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমি কিছু নতুন আলু আর হচ্ছে শিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। শিম আর আলু একসাথে মিলিয়ে ভর্তা হবে। আর এদিকে হচ্ছে ট্যাংরা মাছগুলো আমি আজকে হাতে মাখিয়ে রান্না করব। আপনারা আমার হাতে মাখানো অনেক ভিডিও এর আগে দেখেছেন। আজ হচ্ছে হাতে মাখিয়ে এই ট্যাংরা মাছগুলো রান্না করব সুন্দর করে। এগুলোকে এখন মেখে নিব। আগে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর সব মশলাগুলো আমি ভালো করে তেল দিয়ে মেখে নিচ্ছি। তারপর টমেটোগুলোকে হালকা করে একটু মাখাবো, দেন মাছগুলোর সাথে মিশিয়ে রান্না করব। আমাদের আগের নানু দাদিরা এভাবে হাতে মাখিয়ে রান্না করতো, কারণ তাদের ফ্যামিলি মেম্বার অনেক সময় দেখা যেত বেশিই থাকতো। তো এত মানুষের রান্না আসলে তো নানু দাদুরা করতো কি এভাবে হাতে মাখিয়ে রান্না করতো। সেই রান্নার টেস্ট কিন্তু আসলেই অনেক মজা হয়। আমার নানুর হাতের সেই রান্নার খাবার খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। তো এই তো আমিও ঠিক সেইভাবেই করতে চেষ্টা করছি। মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন জাস্ট হাতটা ধুয়ে সামান্য পরিমাণে একটুখানি পানি দিয়ে দিব, হাতের লেগে থাকা মশলাগুলো যেন মিশে যায়। তারপরে চুলায় বসিয়ে দিব। এই তো আমার তরকারি বলক চলে এসেছে। ঝোলটা টেনে আসলেই আমার তরকারি হয়ে যাবে। হাতে মাখানো তরকারি খুব দ্রুত হয়ে যায়। নামানোর আগে আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা আগে থেকেই কেটে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিব। মাছটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে আমার তরকারিটা আসলে হয়ে গেছে। এখন আমি সিম আর আলুর ভর্তাটা বানিয়ে নিব। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, সরিষার তেল সব কিছু ভালো করে আমি কুচলে নিয়েছি। আর এই তো আলুগুলোর সাথে আর শিমগুলোর সাথে মিক্সড করে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। মরিচের পরিমাণ আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেন দাঁতের নিচে কামড় পড়ে। আর ভর্তার পেঁয়াজগুলো যখন এরকম কামড় পড়ে তখন কিন্তু আসলে অনেক ভালো লাগে। এই তো আমার ভর্তা বানানো শেষ, এখন বাটিতে বেড়ে নিচ্ছি। একটু বেশি করে বানিয়েছি যেন রাতেও একটু খাওয়া যায়। আপনারা কে কে আমার মতো এমন সিম আলুর ভর্তা খেতে পছন্দ করেন বলেন তো? এভাবে আপনারা বানিয়ে খান? কখনো খেয়েছেন? আমার কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতের সাথে এই ভর্তা খেতে। আজকের মতো রান্নাবান্না কমপ্লিট। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।